জামাতের আমিরকে নিয়ে এই দের বেটারি কি বলে শুনেন। একজন রাজনীতিবিদ কতটা নিকৃষ্ট মস্তিষ্কের মানুষ হতে পারে এবং একটা রাজনৈতিক দল কত বড়ভাবে দেউলিয়াতের শিকার হতে পারে তার সর্বোচ্চ উদাহরণ জামায়াত ইসলামী এবং তাদের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান। কিন্তু এই ব্যক্তি বন্যা কবলিত সেই অঞ্চলে গিয়ে তার পাঞ্জাবি খুলে পানিতে নাইমা গেছে। মানে একজন রাজনীতিবিদ হিসাবে একটা বন্যা কবলিত অঞ্চলকে কিভাবে পরিদর্শন করতে হয় তার ন্যূনতম আইডিয়া কিংবা ন্যূনতম ধারণা এই ব্যক্তির মাথার মধ্যে। তাকে দেখে এখন আমি কনফিউজ হয়ে যাই যে আপনি কি সংসদের বিরোধী দলীয় নেতা নাকি আপনি ফুটেজ করে একজন মানবিক কন্টেন্ট ক্রিয়েটর। তার উপর আবার আপনি পানিতে নামলেন কি পইরা, একটা সাদা পায়জামার একটা সাদা সিন্টু গেঞ্জি পরে পানিতে নামে গেছে। আপনার মাথার মধ্যে ন্যূনতম জ্ঞানটুকু নাই যে সাদা জামা কাপড় পানিতে ভিজলে ভিতরে সবকিছু দেখা যায়। সুতরাং আপনি যেহেতু সাদা পায়জামা পরে পানিতে নামছেন তার মানে কি এই পায়জামা পানিতে ভিজে গেলে আপনার মেশিন টেশিন সবগুলো মানুষের সামনে স্পষ্ট হয়ে যাবে। এই দের বেটারি বলে জামাতের আমির নাকি একজন নিকৃষ্ট ব্যক্তি। তুমি যে তোমার বাপের আগে বাল ফলাইছো এটা আমরা বুঝে গেছি। আচ্ছা দের বেটারি, তোর কাছে আমার একটা প্রশ্ন, উনি কি সুটটাই পরে পানিতে নামবেন? আবার তুই বলছ উনি নাকি মানবিক কন্টেন্ট ক্রিয়েটর, উনি পানিতে নামিয়া ওনার মেশিন মুশিন সবকিছু দেখা যায়। শুন দের বেটারি, তোর একটা কথা বলি, একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে কিভাবে কথা বলতে হয় তোর পরিবার তোর শিক্ষা দেয় নাই। শুন, তোর একটা কথা বলে রাখি, এরকম সম্মানিত ব্যক্তিকে নিয়ে যদি উল্টাপাল্টা কোনো বক্তব্য তোর আর শুনি, তোর জন্য খারাপ আস নিয়ে এরপরে আসবো, একদম জায়গা মতো দিব, আবার জায়গা মতো বার করবো। এটা যেন মাথায় থাকে তোর।